সামনে রমজান মাস আসছে। তো সামনে রমজান মাস আসছে, আমাদের সমাজের মধ্যে অনেক লোক গোসল করার সময় পায়নি, ভোর রাত হয়ে গেছে, সেহরি খাবার সময় হয়ে গেছে। এখন করবে কি? কেউ জানে কি? গোসল করতে সময় পায়নি, 10 মিনিট আছে, 5 মিনিট আছে, যদি গোসল করতে যাই তো সেহরি খাওয়ার সময়টা ওর তো চলে যাবে, সেহরি খেতে পারবে না। এই সময় তো ও কি করবে? কেউ বলতে পারে কি করবে? খেয়ে নিবে। ও কি করে খাবে? তাকে উজু করতে হবে। বেশি ভালো কথা হলো কি সে উজু করে নেবে, উজু করে ও খেয়ে নেবে। অনেক মেয়ে আছে, অনেক মা এমন আছে যে রান্না বান্না করার লেগে সময় পেয়েছে, কিন্তু গোসল করার সময় পায়নি। তো রান্না বান্নাও করতে পারে, ওই অবস্থায় ও রান্না বান্নাও করতে পারে, আর ফজরের নামাজ লেগে তাকে গোসল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক এসে জিজ্ঞাসা করছেন, হযরত আবু হুরায়রা আর দ্বারাই বর্ণিত এটা হাদিস, কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ যদি ফজরের টাইম ওর চলে আসে, সেহরির টাইম খতম হতে লাগে, আর ও গোসল করতে পায়নি, এই সময়তে ও কি করবে? ও কি খানা খাইয়ে নেবে? ও কি সেহরি খেয়ে নেবে? কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমারও সঙ্গে তো এরকম অবস্থা হয়ে যায়, এরকম হালাত তো আমারও সঙ্গে হয়ে যায়। তো লোকটা বলছে কি আপনার সঙ্গে তো, আপনার তো আবকার পিচকার সব গুণ আল্লাহ মাফ করে দিয়েছে, তো হতে পারে এটা আপনার লেগে খাস আছে। বলছে না 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 না, সবারই লেগে, এই উম্মতের সবারই লেগে এটা, কি সবারই সঙ্গে এরকম অসুবিধা হইতে পারে। তো তখন কি করবে? উজু করবে আর সেহরি খেয়ে নেবে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা হবে না। তো এরকম মশলা গালা অনেক রকমের মশলা আছে এই রমজান সম্বন্ধে অনেক মানুষ ইফতার সম্বন্ধে আর সেহরি খাওয়া সম্বন্ধে আজীব কথা করে। অনেক লোক আছে, আপনাদের মসজিদের পাশে দোসরা মসজিদ আছে, 10 মিনিট আগে সেহরির আজান দিয়ে দিবে, সেহরি খতম হয়ে গেল। 10 মিনিট আগে, 7 মিনিট আগে, 8 মিনিট আগে সেহরির আজান দিয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি না, লাম ইয়াজালিন নাসু ফি খাইরিন মা আখারুস সুহুরা ওয়া আজ্জালুল ফিতরা। মানুষ অতক্ষণ পর্যন্ত ভালো কাজে থাকবে, ভালাই থাকবে ওর মধ্যে, যতক্ষণ পর্যন্ত সেহরিকে দের করে খাবে আর ইফতারটা জলদি করবে। যদি ইয়াকিন হয়ে গেল কি সূর্য ডুবে গেছে, এখন তো অসুবিধা নেই, মোবাইলে সময় পাওয়া যাচ্ছে, মোবাইলে আজান দিয়ে দিচ্ছে কি মাগরিবের নামাজের টাইম হয়ে গেল, তারপরে আর কোনো কিছু থেকে যায়? আর কোনো কিছু থেকে যায় না। তো যতক্ষণ পর্যন্ত দেরি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরি করে সেহরি খাতেন। আর সেহরি খাওয়ার পর কোনো হাদিসে আছে কি 40 থেকে 50টি আয়াত পড়ার সমান টাইম হতো, তারপর আপনি নামাজে দাঁড়িয়ে যেতেন। কত ঘন্টা সময়? 40 থেকে 50টা আয়াত পড়ার সময় কতখানি লাগে? 5 থেকে 7 মিনিট, এতখানি তো সময় লাগে। তারপরে আপনি জামাতে দাঁড়িয়ে যেতেন। তো কথা হইলে এই কি নমাজ, ফজরের নমাজের আগে যখন আজান হবে তখন আপনি সেহরি খাওয়া বন্ধ করে দেন। আল্লাহ রাসূলের যুগে একটা আজান দেওয়া হতো হযরত বেলালের জরিয়া। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের আজান দিতেন, সব দিন তাহাজ্জুদের আজান দিতেন। সৌদি আরবে মক্কা মদিনাতে সব দিন তাহাজ্জুদের আজান হয়। তাহাজ্জুদের আজান যখন হয় তখন তাহাজ্জুদ পড়ার লেগা লোক উঠে, ওই সময়তে সেহরি খায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি লা ইয়ামনুকুম আযানু বিলাল মিনাল আকল, খাবার থেকে তোমাকে যেন না রুকে দেয় বেলালের আজান। ইন্না বিলালান ইউআদ্দিলু বিলাইলিন, কেন বেলাল রাতে আজান দেয়। ফাকুলু ওয়াশরাবু, তোমরা খাওয়া জারি রাখো। হাত্তা ইউআদ্দিনা ইবনু উম্মে মাকতুম, যতক্ষণ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে মাকতুম আজান না দিয়ে দিবেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম যখন আজান দিবেন, ফালা তাকুলু, তো তোমরা আর খাইও না। ওটা ফজরের আজান। ফাইন্নাহু কানা রাজুলান আ'মা, অন্ধ মানুষ ছিলেন। লা ইউআদ্দিনু হাত্তা ইউকাল লাহু আসবাহতা, উনি
হযরত আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আজান দিতেন না, এতক্ষণ পর্যন্ত আজান দিতেন না যতক্ষণ পর্যন্ত কেউ ওকে না বলতো কি ফজর হয়ে গেল গো, ফজরের আজান হয়ে গেল, সকাল হয়ে গেল, উঠো আজান দাও, তখন আজান দিতেন। তো ব্যাপার হলো এই কি, আমি যদি ফজরের নামাজের যখন আজান হয়ে গেল তখন সেহরি খাওয়া আর চলবে না, পানি খাওয়া আর চলবে না, ওষুধ খাওয়া আর চলবে না, আর কোনো কিছু খাওয়া চলবে না। মাগরিবের আজান হয়ে গেলে ইফতার আপনি করে দেন, 5 মিনিট 7 মিনিট। আমাদের কিছু মুসলিম ভাইরা অপেক্ষা করে কি, আয় সারাদিন 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা অপেক্ষা করতে পারলাম, এই 5 মিনিট অপেক্ষা করতে পারলাম না, পারবো না, 5 মিনিট আরো অপেক্ষা করে নি। হইতে পারে সূর্যটা ভালো ডুবে নিচ্ছি কি, ভুল কথা। শরীয়তের খেলাফ করছো তুমি, শরীয়তের খেলাফ করছো তুমি, তোমার এই চিন্তা ধারণা ভুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি তুমি ভালো ওই সময়তে থাকবে যখন জলদি তুমি ইফতার করবে। আর একটা কথা বলে আমি কথা শেষ করে দিচ্ছি কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাকে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার শক্তি দান করুন ইনশাআল্লাহ। আর ফজরের নামাজ পড়ে একটা হাদিস তিরমিজি শরীফের সহিহ হাদিস, তিরমিজি শরীফের সহিহ হাদিস, যেই লোকটা ফজরের নামাজ, স্ত্রী হোক চাহে মরদ হোক, ফজরের নামাজ পড়ে নিজের মুসাল্লাতে বসে থাকে, ওই জায়গাতে বসে আল্লাহর জিকিরে লেগে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, জিকির করতে থাকে। সূর্য যখন উঠে গেল, যাকে বলে আওয়াবিনের নামাজ, যাকে বলে চাশতের নামাজ, যাকে বলে জোহার নামাজ, 2 রাকাত যদি নামাজ পড়ে এলে তারপরে একটা সূর্যটা 1 মাস যখন উপরে উঠে গেল, তখন সূর্য ওঠার পর যদি 2 রাকাত নামাজ পড়েন তো এই 2 রাকাত নামাজের নেকি কতটা বুঝো? 1 হজ আর 1 উমরা, 1 হজ 1 উমরা, কামেল হজ কামেল উমরা, কামেল হজ কামেল উমরা, 3 মর্তবা আল্লাহ রাসূল, 3 বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি একটা মুকাম্মাল হজ মুকাম্মাল উমরার সমান আপনি নেকি পাবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক দিন আপনি ফজরের নামাজ পড়ে জিকির আজকারে লেগে থাকেন, যখন সূর্য উঠে যাবে আর ক্লিয়ার হয়ে সূর্য উঠে যাবে তখন 2 রাকাত নামাজ পড়ে আপনি শেষ করে দেন, আলহামদুলিল্লাহ আপনি 1 হজ আর 1 উমরার নেকি পাবেন। আকুলু কওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।